আমাদের এনআইডি কার্ডগুলো সংগ্রহ করতে হয়েছে, সেই ডাটাগুলো আবার কেন্দ্রে প্রেরণ করতে হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এত বাধাবিঘ্ন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশে বিস্তৃতিকে ঠেকানোর জন্য অনেকে অনেক ধরনের পায়তারা করছে। অনেক জায়গায় আমাদের অফিস দিতে চাওয়া হয় নাই। আমাদের তৃণমূলের যারা নেতাকর্মীরা আছেন, তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু সাহস করে তারা কিন্তু এই যতগুলো জায়গায় প্রয়োজন ততগুলো জায়গায় কিন্তু তারা অফিস করতে সক্ষম হয়েছে, অফিস বরাদ্দ নিতে সক্ষম হয়েছেন। এটাও কিন্তু একটা আমাদেরকে নির্দেশনা দেয় যে যত ধরনের বাধা বিঘ্ন ভয়ভীতি থাকুক না কেন, জনগণের একটা বৃহত্তর অংশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে অলরেডি আত্মিকভাবে মানসিকভাবে তারা কিন্তু যুক্ত হয়ে গেছে। যেসব মালিকেরা জাতীয় নাগরিক পার্টিকে অন্য দলগুলোর ভয় ব্যতিরেকেই, অন্য দলগুলোর ভয়কে উপেক্ষা করেই যারা আমাদেরকে অফিস দিয়েছেন, অফিসের চুক্তি করেছেন আমাদের সঙ্গে, সেই মানুষেরা কিন্তু আসলে এনসিপিকে ভালোবাসেন বিধায় সাহস করে তারা কিন্তু আমাদের সঙ্গে অফিসের চুক্তি করেছেন এবং আমাদের নেতাকর্মীদেরকে একটা প্রত্যেকটা জায়গায় একটা স্থায়ী একটা জায়গা দিয়েছেন যেখানে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রমগুলো করতে পারে। এই গোটা কর্মযজ্ঞে সারা দেশের যত নেতাকর্মীরা যতটুকু যার জায়গা থেকে অবদান রেখেছেন, আমরা প্রত্যেককে আমাদের জায়গা থেকে প্রত্যেককে তার তার অবস্থান অনুযায়ী, তার তার কর্মদক্ষতার জায়গা অনুযায়ী, ইফোর্ট অনুযায়ী, তার কাজের জায়গা অনুযায়ী আমরা তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের তালে তালে এনসিপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা মার্কা হিসাবে তিনটা জিনিস চেয়েছি: শাপলা, কলম এবং মোবাইল। কিন্তু আমাদের প্রধানতম উদ্দেশ্য এবং আমাদের প্রত্যাশার জায়গা হলো নির্বাচন কমিশন মার্কা হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক বরাদ্দ করবে। শাপলার বিষয় নিয়ে, শাপলা জাতীয় প্রতীক, এই ধরনের একটা গুঞ্জন, এই ধরনের একটা বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে করার চেষ্টা করছে। আমরা খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের জাতীয় প্রতীক হলো ভাসমান শাপলা, তার দুই পাশে ধানের শীষ, তারকা এবং পাটপাতা। এই চারটা বিষয় মিলিয়ে একটা কম্বো প্যাক হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক। অতএব শুধু শাপলা কিন্তু বাংলাদেশের জাতীয় প্রতীক না। যদি জাতীয় প্রতীকের যে চারটি অনুষঙ্গ রয়েছে, সেই চারটি অনুষঙ্গের মধ্য থেকে শাপলাকে আমরা বেছে নেওয়ার কারণে কেউ বলার চেষ্টা করে যে শাপলা জাতীয় প্রতীক, এই কারণে জাতীয় প্রতীক কোনো রাজনৈতিক দলের মার্কা হিসেবে বরাদ্দ পেতে পারে না, এই যুক্তি যদি কেউ উপস্থাপন করে, আমরাও বলতে চাই জাতীয় প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত থাকা ধানের শীষ তাহলে ওই যুক্তিতেই মার্কা হিসেবে কোনো একটি দলের সাথে যুক্ত থাকার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে। অতএব জাতীয় প্রতীক, জাতীয় ফল, জাতীয় ফুল, এই যে বিতর্কগুলো করা হচ্ছে, সেখানে অলরেডি বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে একটি রাজনৈতিক দল বাংলাদেশের যে জাতীয় ফল কাঁঠাল, সেটাকে কিন্তু তারা মার্কা হিসেবে বরাদ্দ পেয়েছে। অতএব জাতীয় ফল, জাতীয় ফুল, জাতীয় পাখি বা জাতীয় প্রতীকের যে বিতর্ক শাপলাকে নিয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আমরা মনে করি এটা একটা উদ্দেশ্য প্রণোদিত এবং চক্রান্তমূলক একটা কার্য। বাংলাদেশের সাধারণ জনগণ তারা সকলে যে স্বতঃস্ফূর্তভাবে শাপলাকে তাদের মার্কা হিসেবে গ্রহণ করেছে, এটাকেই যেন নির্বাচন কমিশন পক্ষপাতহীনভাবে সুবিচারের দৃষ্টিকোণ থেকে আমাদের এই মার্কার ব্যাপারে, প্রতীকের ব্যাপারে তারা যেন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে।